আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। প্রশ্ন রেখেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত জারি রেখে অন্যান্য কাজকর্ম করা, যেভাবে করে দোকানপাটে বা কর্মক্ষেত্রে হয়, অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত চলতেছে, ঘরে কেউ নেই ইত্যাদি। এই বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে এটি সঠিক কিনা। আল জওয়াবু বিল্লাহি তাওফিক। কোনো ঘরে স্পিকারে কন্টিনিউ কোরআনুল কারীমের তেলাওয়াত বাজানো বা এটি মূলত আসলে উদ্দেশ্য থাকবে শ্রবণ করার উদ্দেশ্য থাকবে, এবং যেভাবে করে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। স্বাভাবিকভাবেই যারা স্পিকার বাজায়, কোরআনুল কারীমের স্পিকার বা কোরআনুল কারীমের তেলাওয়াতের উদ্দেশ্যেই তারা এটি অন করে। হ্যাঁ, যদি কেউ অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে সেটি জানি না, সেটা বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। যদি কেউ মনে করে যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমার দোকানে বেচা বিক্রি বেশি হবে বা বরকত হবে, সেটিও কোরআন শেফা, সেটিও মানে অমূলক নয়। তবে কোরআনুল কারীম তো আসলে মূলত এইভাবে করে এই ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, অথবা ওই কোরআনুল কারীম আটকে রেখে সুকেসের মধ্যে শুধু সাজিয়ে রাখবে, তেলাওয়াত হবে না, মানে ইত্যাদি, এই সমস্ত কাজগুলোর জন্য যদিও নয়, তবুও বরকত শূন্যও নয়। দেখুন, যে ঘরে কোরআনুল কারীমের সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সে ঘর থেকে দুষ্ট জিন্নাত পালায়। এখন একজন মানুষ সূরা বাকারা পড়তে পারে না, এখন তিনি কি করবেন? সেক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেন যে সে কোরআনুল কারীমের রেকর্ড বাজাবে। আর কোরআনুল কারীমের সূরা বাকারা কত না, একেবারে তিনটি পারা। তার মানে যদি যেভাবে করে স্পিকারে তেলাওয়াত করা হয় তো পুরো রাত চলতে থাকবে, তো পুরো রাত তো একটা মানুষ শুনতে পারবে না, শুনতে শুনতে ঘুমিয়ে যাবে, আবার ঘুম থেকে উঠলে তখন আবার কান লাগাবে। তার মানে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার উদ্দেশ্যেই বাজানো। হ্যাঁ, যদি ঘুমিয়ে যায় অথবা ঘরে না থাকে, অথবা খুব ভীষণ প্রয়োজন, কোনো জরুরি কথাবার্তা বলতেও হয়, তো এর দ্বারা আশা করা যায় যে গুনাহ হবে না, কারণ তার উদ্দেশ্য আসলে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা। তবে এটি উচিত নয় যে কোরআনুল কারীম বাজতেছে আর এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, বরং অন্যদিকেই কাজে বাজে ব্যস্ত। এটি করা উচিত নয়। কোরআনুল কারীমের এহতেরাম করা, আদব রক্ষা করা। বাকি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু বিষয় হয়ে গেলে সেটি আল্লাহ ক্ষমা করবেন। দোকানপাটে কেন, সব জায়গায় কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত হওয়া উচিত। যেহেতু এখন বর্তমান সময় গান বাদ্য, বিভিন্ন রকমের নাটক, সিনেমা, বিভিন্ন রকমের সময়গুলোকে ব্যস্ত রাখার বিভিন্ন ওয়েস এখন হাতে মুঠোর মধ্যে। অতএব এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা দোকান থেকে, প্রত্যেকটা গাড়ি থেকে, প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা উচিত, কোরআনুল কারীমের তেলাওয়াত উচ্চ করা উচিত। কারণ যারাই শ্রবণ করবে, দেখুন বলা হয়েছে আপনি বুঝেন আর না বুঝেন তবুও লাআল্লাকুম তুরহামুন, মানে আশা করা যায় তোমাদের উপর রহম করা। বা রহম করা মানে কি? একটা মানুষ কোরআন শুনতেছে, ভালো লাগতেছে, কিছু বুঝতেছে না, তবু ভালো লাগতেছে, আর এটি তো কোরআনের একটা মুআজিজা, জ্বলন্ত মুআজিজা। একেবারে কিছু মানুষ কিছুই বুঝে না, আলিফ বা তাছাড়াও ঠিকমতো হয়তো পড়তে পারবে না, কিন্তু মাশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত তার রেডিওতে অথবা তার ঘরে অথবা তার গাড়িতে সে কোরআন তেলাওয়াত শুনতেছে বা বাজাচ্ছে, তার কাছে ভালো লাগতেছে। এটা কোরআনের মহব্বত। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অতএব যদিও এটি মূলত উদ্দেশ্য নয়, কিন্তু কোরআনুল কারীমের জন্য নাজিল হয়নি, কোরআনুল কারীমের কনস্টিটিউশন এটি, তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআনুল কারীম জীবন্ত ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তির জন্য না। একটা বিশদ ব্যাপার রয়েছে, একটা বিশাল একটা ওয়ে আছে, একটা ফোকাস আছে কোরআনুল কারীম, সেটা তো ভিন্ন। কিন্তু নিম্ন পর্যায়ে এতটুকু বিষয়ও কিন্তু নিন্দনীয় নয়, বরং প্রশংসনীয়। যারা এতটুকু হক আদায় করবে, একেবারে কোরআনুল কারীম থেকে একেবারেই দূরে, ও জীবনে কোরআনুল কারীম স্পর্শও করেনি, তো এরা কি ওই আয়াতের মধ্যে যেখানে ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিয়েছে। পৃথিবীর সব বই কিতাব পড়ে, কোরআনুল কারীম পড়ার সৌভাগ্য হয় না। তো যাই হোক, যে আঙ্গিকে হোক না কেন, কোরআনের সাথে যতটুকু যে লাগবে ততটুকু সে ফায়দামন্দ হবে। কোরআনুল কারীম শাফিআল লিন্নাস, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, সপক্ষে দলিল বিপক্ষে দলিল কোরআনুল কারীম।
এবং কোরআনুল কারীম শাফাআত করবে তার তেলাওয়াতকারীর জন্য। এখন একটা ব্যক্তি তেলাওয়াত যদি নাও করতে পারে, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে বলা হচ্ছে কি লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তার উপর রহম করা হবে। রহম করা মানে কি? আল্লাহ যার উপর রহম করবেন তার গুনাহ ক্ষমা হবে, তাকে আল্লাহ তাআলা বিপদ মুক্তি করবেন। রহম করা মানেই হলো যে সে আল্লাহর রহমতের চাদরের মধ্যে এসে গেছে, তার গুনাহ ক্ষমা করা হবে, আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন। এভাবে করে তুরহামুনের অর্থ বহুভাবে করা যায়, কারণ তার উপরে রহম করা হয়েছে, অনুগ্রহ করা হয়েছে। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। অতএব কোরআন শুনতে শুনতে কত মানুষ না বুঝলেও চোখ থেকে পানি পড়ে, এটা কোরআনের মুজিজা। কোরআন শুনতে ভালো লাগে, এটা ঈমানের পরিচয়। অতএব যেভাবেই হোক না কেন, যে আঙ্গিলই হোক না কেন, কোরআনুল কারীমের আওয়াজ, এই আওয়াজ মূলত শয়তান দুরূহিত এবং ফেরেশতা অবতীর্ণ ইত্যাদি সাথে সম্পর্কিত। কোরআন কারীম বহু আয়াতে আল্লাহ তাআলা অনুগ্রহ করার কথা বলেছেন। তবে কোরআনের বেশ কিছু দাবি আছে, হকসমূহ আছে। সেই হকসমূহ যে যতটা পালন করতে পারে, কোরআনের দাবি, কোরআনের হক, কোরআনে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন, সেই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। তা না হলে তো মূল বিষয়, হ্যাঁ শ্রবণ করলে বা এমনকি পড়লেও প্রত্যেকটা হরফে 10টা করে নেকি তো পাবে সে, কিন্তু আরও তো দাবি রয়ে গেছে। যেহেতু এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা আরশি, শুধু আরবি নয়। অতএব একটা মানুষ প্রথম স্টার্টিং শুরু হয়ে হতে পারে, ইন্টার হয়েছে, আস্তে 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 কোরআনের আজমত তার যখন এসে যাবে, তখন একসময় তার গানই ভালো লাগবে না। যারা কোরআনুল কারীম গাড়িতে, বাড়িতে, দোকানপাটে বাজাবে, তার কাছে হতে পারে একটা সময় এটার আসর এতটা প্রতিক্রিয়া হবে যে তার কাছে আর গান ভালো লাগে না। তো এটাও তো কোরআনের কাছে আসা। অতএব আপনি যা করতেছেন চেষ্টা করুন কোরআন কারীমকে বেশি করে শ্রবণ করার সাথে সাথে যদি আপনার যে ভাষাতে আপনি ট্রান্সলেশন বুঝেন তাহলে আরও বেশি নূরুন আলা নূর হয়। এবং আজকাল পাওয়া যায় কোরআন কারীমের এক তেলাওয়াত হচ্ছে, এরপরে আবার বাংলা ট্রান্সলেশন হচ্ছে। তাহলে কি হবে? আরবিটা না বুঝলেও তেলাওয়াতও শ্রবণ হলো, ওদিকে আবার বাংলা ট্রান্সলেশনে আপনি অর্থটাও বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা কী বলেছেন। এটি হবে নূরুন আলা নূর। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম।